সান অ্যান্ড স্যান্ড হোটেলে হয়েছিল এবং উনি তখন হেঁটে ঢুকছেন। আমি কি বলবো, আমার মনে হয়েছিল লিভিং দিভা, আমি এত সুন্দর মহিলাকে কখনো দেখিনি। আমি ওই মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমার মনে সারা সন্ধ্যেটা আমি ওনার দিকে শুধু তাকিয়েই বসেছিলাম এক কোণে। কিরকম ডেস্টিনি বলুন, যে আমি কোনোদিনও ভাবিনি যে সেই মহিলাকে আজকে কাছে পাবো, তাকে ছুঁতে পারবো। সে মহিলা ছিলেন রাখিজি। মানে ভগবান যে কি চান, আমি মানে অবাক হয়ে যায়। আজকে কিন্তু আমি ওনাকে লেজেন্ডও বলবো না, আমি কিছু বলবো না, উনি আমার পরিবার। আমি শিবু জিনিয়া আমাদের সবাইকে এমন সুন্দরভাবে উনি কাছে টেনে নিয়েছেন যে উনি আর আমার কাছে লেজেন্ড নয়, উনি আমার লোক, আমার বাড়ির লোক, আমার দিদি, আমার পরিবার। এবং সব সময় যেন এই সম্পর্কটা এইভাবেই থাকে, আমি এটাই চাইবো। এতদিনের আমার একটা মনে আকাঙ্ক্ষা ছিল, কি জানি, তখনই হয়তো ভেবেছিলাম যে একদিন রাখিজিকে আমি ডিরেক্ট করবো, জানি না, কিন্তু সেটা হয়েছে। এবং আমি ভগবানকে ধন্যবাদ জানাবো যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, ওনাকে কাছে পাওয়ার জন্যে। এত সুন্দর মানুষ উনি, ওনাকে যে আমি কাছে পেয়েছি, এর থেকে বড় আশীর্বাদ হয়তো আমার কাছে কিছু নেই। আজকে আমি এই গল্পটার সম্পর্কে বলবো, আমার বসের সম্পর্কে। আমার বস যখন আমি লিখেছিলাম, আমার মাথায় কিন্তু একজনই ছিল, এই মায়ের রোলটা রাখিজি ছাড়া কেউ 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 করতে পারবে না। এটা আমার প্রথম সত্য ছিল শিবুর কাছে। শিবু বলেছে অসম্ভব, আমি পারবো না, আমি ম্যানেজ করতে পারবো না, তুমি পারবে, তোমাকে আমার কাছে রাখিজিকে আনতেই হবে এই ছবিটার জন্য। তুমি বম্বে যাও, তুমি কথা বলো, যেমন করে হোক প্লিজ কয়েকটা আমাদের ছবি দেখিয়ে দাও ওনাকে, উনি হয়তো রাজি হয়ে যাবেন যদি আমাদের ছবি দেখেন। উনি পরে শুনলাম যে উনি আমাদের ছবি দেখতেন এবং আমি ওনার খুব ফেভারিট ছবি আজ অবধি। তো যাই হোক, শিবু একটা জিনিস আমি বলবো সবাইকে, আজ অবধি কখনো শিবু আমার কোনো কথা ফেলেনি না। আমি যদি চাই একটা জিনিস, সেটা যে কিভাবে ও মানে এনে দেয় আমাকে, ইচ্ছে ক্ষেত্রেও একই হয়েছিল। আমি শুধু একবার বলেছিলাম, শিবু ইচ্ছেটা অনেকদিন পড়ে আছে, প্লিজ একটা জিনিসই চাইছি, তোমাকে ছবিটা রিলিজ করাও, করেছিল। অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। তো ওইভাবেই আমি বলেছিলাম রাখি দিকে আমার চাই, আমার কিছু চাই এই ছবিটার জন্য প্লিজ এনে দাও। শিবু বম্বে ছিল, শিবু দেখা হয়েছে, তারপরে কিভাবে ম্যানেজ করতে সেটা শিবু জানে, কিন্তু রাখিজিও কিন্তু শিবুকে খুবই ভালোবেসে ফেলেছিলেন, সেটা যদিও জানতে দেননি। রাখিজির ভাইয়ের সাথে শিবুকে মিলিয়েছিলেন এবং আজও রাখিজির ভাই নামও বোধহয় শিবু ছিল, তাই না দিদি? একই মানে যাই শিবুকে এত মানে ভালোবাসা আন্তরিকতা ছিল, সেই এই সম্পর্ক এখনো আছে, আজও আছে এবং সবসময় থাকবে। তো আমরা চারজনে মিলে, আমি জিনিয়া, শিবু, রাখিজি, আমরা কিন্তু একটা পরিবার। আজকে আমি ওনাকে আমার দিদি, আমার ভালোবাসার মানুষকে সকলের সামনে প্রেজেন্ট করতে চাই। এই ছবিটাতেও আপনারা দেখবেন যে সম্পর্কটা রাখিজি এবং শিবুর মধ্যে আছে, শিবু এই ছবিটার নায়ক, সেটা একটা মিষ্টি মধুর সুন্দর সম্পর্ক, এত সুন্দর না এই সম্পর্কর মানে রূপটা আমি পেয়েছিলাম শিবু এবং শিবুর নিজের মায়ের সাথে যে সম্পর্কটা আছে। সত্যি বলতে আমি আমার মায়ের সাথে এই সম্পর্কটা কাটাতে পারিনি, কারণ আমার মা এবং বাবা আমার খুব অল্প বয়সে চলে গেছিলেন। তো সেই সময়টা যেটা মনে থাকে, ছোটবেলার সম্পর্কটা শুধু শাসনই মনে থাকে, বেশি কিছু মনে থাকে না, স্নেহটা পরে আসে আর কি। তো শাসনটাই মনে আছে, মার সাথে এই মধুর সম্পর্কটা, এই খুনসুটিপনা, এই মান অভিমান, এই ভালোবাসা, এই মজা, এইগুলো আমি ভুলে গেছি হয়তো। কিন্তু শিবু এবং শিবুর মায়ের সম্পর্কটা যখন দেখেছিলাম, বা সেটা আমি চেয়েছিলাম যে এই সম্পর্কটা যদি আমি সিনেমায় যদি আমি তুলে আনতে পারি, সেটাই চেষ্টা করেছি। আর এত সুন্দর মা আমি কোথাও পাইনি। একই মা, একই ছেলেকে আমি আমার নিজের চোখের সামনে দেখতে পেয়েছি, এতটাই খুশি হয়েছি, আমি আমার নিজের ছবি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, তাহলে মানে বুঝতেই পারছেন। ছবিটা আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা মানুষের ভালো লাগবে, বারবার দেখতে ইচ্ছে করবে।
আর কিছু বলবো না, কারণ আমার মনে হয় এই ট্রেলারে অনেক কিছু বলা আছে, আর বাকিটা যেটা জানতে হবে আমার মনে হয় যে থিয়েটারে গিয়ে জানাটাই ভালো, তাই না? সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ।